আর রেস্টুরেন্টে আমরা যেভাবে চিকেন চাপ তৈরি করে থাকি, তো আজকের ভিডিওটি দেখলে আপনিও তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো করে হুবহু চিকেন চাপ। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা চাপ তৈরি করে থাকি। তো প্রথমে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এরপরে আরও একবার ধোয়া লাগবে। তো এরপরে এখন কাটিং করতেছি, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে কাটিং করতেছি। একটা মুরগি থেকে আমরা 4 পিস চাপ তৈরি করব। তো এখানে আমার এই মুরগিটার সাইজ 1 কেজি ওজনের। প্রথমে মুরগিটাকে 4 টুকরো করেছি, এখন মাঝখান দিয়ে ফাটতেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফাটতেছি। আপনারা সেম টু সেম এভাবেই করবেন, তাহলে আপনাদের চাপগুলো অনেক সুন্দর হবে। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা চিকেনের মাঝখান দিয়ে একটা করে ফাড়া দিয়ে নেবেন, ফাড়া দিয়ে তারপরে মশলা যাতে ঢোকে, তো এরকম করে নেবেন। আমরা এখানে হাড় সহ আর কি চিকেন চাপটা করব, আর আপনারা চাইলে হাড় ছাড়াও করতে পারেন, শুধু বনলেস দিয়ে। অবশেষে মুরগিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি মুরগিগুলোকে ভালো করে পিটিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মুরগিগুলোকে এভাবে করে ছেঁচে নিতে হবে, তাহলে হবে কি আপনার মশলাগুলো ভালো করে ঢুকবে এবং টেস্টটা অনেক ভালো লাগবে। ইন টোটাল 16 পিস চিকেন চাপের জন্য এখানে 50 গ্রাম পরিমাণে চিনি নিয়ে নিলাম। এখন আমরা মিক্স মশলা দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণের। অনেকে আমাকে প্রশ্ন করবেন আসলে মিক্স মশলা কি কি দিয়ে তৈরি করেছেন আপনারা। এখানে জয়ফল, জৈত্রিক, দারচিনি, এলাচি, তেজপাতা, বাসকরল, কাজু বাদাম, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, মেথি পাউডার, জিরা, ধনিয়া, এই ধরনের সকল কিছু দিয়ে আর মিক্স মশলাটা তৈরি করা মূলত। এখন সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। এরপর আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো আমরা মরিচের গুঁড়ো দিয়েছি, এই মরিচটাও আমাদের নিজেদের ভাঙানো। এখন আমরা টেস্টিং সল্ট দিয়ে দিব, এটাও সামান্য পরিমাণে দিব, আনুমানিক এখানে 15 গ্রামের মতো হবে। এখন আমরা 100 গ্রামের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম, আরও 100 গ্রাম দিয়ে দিব এখন আদা রসুন ব্লেন্ড করা সেটা। সর্বশেষ এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ওটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা দিবেন, ঠিক আছে। এখন আমাদের সুজন ভাই ভালো করে মিক্স করতেছে। সুজন ভাই দেখতেই পাচ্ছেন যে তার তো সবসময় ক্যামেরার সামনে পাওয়া যায় না, সে গোপনে থাকে সবসময়, ঠিক আছে। সর্বশেষ চিকেনগুলোকে এখন মশলার ভিতরে দিয়ে দিল, এরপর ভালো করে মিক্স করবে। এখন মিক্স করার সময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা চিকেনগুলো যাতে ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল করবেন, খুবই স্লোলি বা আস্তে আস্তে করে ভালো করে মিক্স করবেন। এখন আমরা ময়দা দিয়ে দেব কিছু পরিমাণে, এক কথা 1 মোড়ের মতো আর কি ময়দা দিয়ে দিলাম এখানে। তো ময়দাটা দেওয়ার পরে আবার সেম টু সেম আগের মতো একদম স্লোলিভাবে ভালো করে মিক্স করতে হবে, প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে পুরো মশলাটা লেগে যায়। আর একটা জিনিস খেয়াল করতে হবে, ছিঁড়ে যাতে না যায়। মশলাগুলো সম্পূর্ণ মিক্স হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো আধা ঘন্টা পরে এরপরে ফ্রাই করবেন। তো আমরা এখন রেখে দিছি, এরপরে আবার আসছি ইনশাল্লাহ, যখন আর কি ফ্রাই করবো বা ভাজবো তখন আর কি দেখাবো আপনাদেরকে। অবশেষে আমরা চলে আসলাম, এখন একটা তাওয়া ভালো করে হিট দিয়ে নিয়েছে সুজন ভাই। এরপরে যখন হিট হয়ে গেছে সম্পূর্ণ, এরপর চাপগুলোকে সুন্দর মতো করে একটা করে তাওয়ার উপরে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আপনারা ভাজবেন। বাসাতে অনেক সময় তাওয়া নাও থাকতে পারে, সমস্যা নেই, আপনারা একটা তেলের কড়াইতে ভালো করে ভাজলে ইনশাল্লাহ অনেক টেস্টফুল হবে আশা করা যায়। কারণ যে মশলাগুলোর কথা বলছি এগুলো দিলে এমনিতেই আপনার চিকেনগুলো অনেক টেস্টফুল হবে। এভাবে করে আপনার বাসাতে একদিন তৈরি করে খেয়ে দেখেন, খুবই সুস্বাদু হবে আশা করি। আপনাদেরকে দেখানোর জন্য শুধু এখানে 4 পিস চাপ ফ্রাই করা হচ্ছে। তো এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 2 মিনিট কি 3 মিনিট পর পরে এটাকে উল্টিয়ে দিবেন, উল্টিয়ে ভালো করে আর কি ফ্রাই করে নেবেন। আর যদি ভালো করে ফ্রাই না করেন, এক পাশ কাঁচা থাকবে, ভিতরে কাঁচা থাকবে, কাঁচা থাকার সম্ভাবনাটা যাতে না থাকে সেদিকে খেয়াল করবেন, একটু পরপর উল্টিয়ে ভালো করে হওয়াবেন। আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে বেশি একটা ভালো হবে। আর যদি চুলার আঁচ বাড়িয়ে রাখেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভিতরে হবে না, মোটামুটি অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। সাইড থেকে তেল নিয়ে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি, এটার পিছনের রিজন আমার এখানে যে তাওয়া দেওয়া হয়, তাওয়ায় আর কি আপনার তেলটা কম, তো এই জন্য আর কি ডুবো তেলে ভাজতে পারি না, একটু সামান্য অল্প তেল দিয়ে সাইড থেকে তেলটা নিয়ে আর কি উপরে দেওয়া হচ্ছে। অবশেষে দেখতেই পাচ্ছেন আমার চিকেন চাপগুলো হয়ে গেছে। তো এরকম করে আপনারা বাসাতে তৈরি করতে পারবেন স্পেশাল চিকেন চাপ। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি দেখছেন। তো যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ সুজন ভাইকে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।